চাঁদাবাজদের ধরতে ২-৩ দিনের মধ্যেই অভিযান শুরু হবে, তাই চলছে ঢাকার চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ। শনিবার রাজধানীতে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার। সড়কে অনবরত হর্ন বাজালে মামলার হুঁশিয়ারিও দেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র জনতা ও নাগরিক সমন্বয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেন, ঢাকা শহরে ট্রাফিক একটি বড় মাথা ব্যথার কারণ। শৃঙ্খলা ফেরাতে অটোরিকশাকে লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনা প্রয়োজন। এরূপ একটি সমস্যার সমাধানের জন্য চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে, তাই চাঁদাবাজদের ধরতে অভিযান চালানোর ঘোষণা দেন তিনি। চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট ১-২ দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব। চালকরা অনবরত হর্ন বাজালে স্পটেই মামলা হবে জানিয়ে তিনি বলেন, মোটর সাইকেলে ফ্যামিলি রাইড নয়, এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বাহন। যানজট এড়াতে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান নির্দিষ্ট স্থানে করার আহ্বান জানান ডিএমপি কমিশনার। ধর্মীয় মিটিং, পলিটিক্যাল মিটিং, সামাজিক মিটিং, সমাবেশ করবেন একটা বদ্ধ পরিসরে। এইরূপ একটি জায়গায় যদি করেন তাহলে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায় সুবিধা হয়। আমার সার্জেন্ট যাতে স্পট যিনি হর্ন বাজাবেন তার বিরুদ্ধে তাকে প্রসিকিউট করতে পারে। রাজধানী ঢাকাকে বাসযোগ্য করে তুলতে নগরবাসীর সহযোগিতাও চান ডিএমপি কমিশনার। সমাজের প্রতিটি তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। আসতে হবে।